অরণ্যের শেষ প্রান্তে, যেখানে কুয়াশা সব সময় রূপালী চাদরের মতো জমে থাকে, সেখানেই ছিল পরীদের রাজ্য, পরীস্থান। সেই রাজ্যের সবচেয়ে মায়াবী পরীটির নাম ছিল নীলপরী। তার গায়ের রং ছিল শরতের আকাশের মতো নীল, আর যখন সে উড়ত, তার ডানা থেকে ঝড়ঝড় করে ঝরে পড়ত রূপালী ধুলো। নীলপরীর কাজ ছিল জাদুর বাগানের দেখভাল করা। এই বাগানটি সাধারণ ছিল না। এর প্রতিটি ফুল কথা বলতে পারত এবং বাতাসের সাথে তাল মিলিয়ে গান গাইত। হঠাৎ একদিন সকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বাগানের সবচেয়ে সুন্দর স্বর্ণচাপা ফুলটি ম্লান হয়ে গেছে। ধীরে ধীরে পুরো বাগানের উজ্জ্বল রঙগুলো ধূসর হতে শুরু করল। প্রজাপতিরা তাদের ডানার রং হারিয়ে ফেলল, আর ঝর্ণার পানি তার মিষ্টি সুর হারিয়ে একদম থমকে গেল। নীলপরী চিন্তায় পড়ে গেল। সে তার জাদুর লাঠি দিয়ে অনেক চেষ্টা করল, কিন্তু কাজ হলো না। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ সমস্যা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। নীলপরী উড়ে গেল বনের একদম গভীরে, যেখানে মহাবৃক্ষ বাস করেন। মহাবৃক্ষ কয়েক হাজার বছরের পুরনো এবং সব রহস্যের খবর রাখেন। নীলপরী যখন তাকে সমস্যার কথা জানালো, মহাবৃক্ষ দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীলপরী, এই বাগানের জাদুর উৎস হল মানুষের হৃদয়ের সততা এবং হাসি। পৃথিবী থেকে মানুষ একে অপরের প্রতি দয়া এবং সততা হারিয়ে ফেলছে, আর হিংসা মানুষের মনকে বিষিয়ে দিচ্ছে। আর তারই প্রভাব পড়ছে আমাদের এই জাদুর রাজ্যে। যদি কোনো খাঁটি হৃদয়ের মানুষের দেখা না পাওয়া যায়, তবে এই বাগান চিরতরে বিলীন হয়ে যাবে। নীলপরী সিদ্ধান্ত নিল সে মানুষের জগতে যাবে। সে নিজেকে একটি ছোট্ট সাধারণ ফড়িংয়ের বেশে লুকিয়ে লোকালয়ে পৌঁছালো। সে শহরে শহরে ঘুরল, কিন্তু দেখল সবাই খুব ব্যস্ত। কেউ কাউকে সাহায্য করছে না, কেউ কারো দিকে তাকিয়ে হাসছেও না। হতাশ হয়ে সে যখন বনের ধারে এক গ্রামে ফিরল, তখন তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। অপু নামের এক ছোট ছেলে খুব মন দিয়ে একটি ভাঙা খাঁচা থেকে একটি পাখিকে মুক্ত করে দিচ্ছে। পাখিটি উড়ে যাওয়ার সময় অপুর চোখে যে আনন্দ আর তৃপ্তি ছিল, তা ছিল একদম খাঁটি। শুধু তাই নয়, অপু তার নিজের টিফিনের রুটিটুকুও এক অন্ধ বৃদ্ধকে দিয়ে হাসি মুখে বাড়ি ফিরছিল। নীলপরী বুঝতে পারল এই সেই সততার আলো, যার সন্ধান সে করছিল। জাদুর পুনরুদ্ধার। নীলপরী তার আসল রূপে ফিরে এলো এবং অপুর সামনে গিয়ে দাঁড়ালো। অপুর বিস্ময়ের সীমা ছিল না। নীলপরী তার জাদুর লাঠি দিয়ে অপুর সেই নিঃস্বার্থ দয়ার মুহূর্ত থেকে এক মুঠো সোনালি আলো সংগ্রহ করল। সে অপুকে ধন্যবাদ জানিয়ে দ্রুত ফিরে গেল তার রাজ্যে। পরীস্থানে পৌঁছে নীলপরী সেই সোনালি আলো বাগানের ওপর ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে এক অলৌকিক কাণ্ড ঘটল। পুনর্জন্ম। শুকিয়ে যাওয়া প্রতিটি গাছ আবার সবুজ হয়ে উঠল। গানের সুর। ঝর্ণাটি আগের চেয়েও মিষ্টি সুরে গান গেয়ে উঠল। সুগন্ধ। এমন এক সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল, যা আগে কখনো কেউ অনুভব করেনি। উপসংহার। নীলপরী শিখল যে জাদুদণ্ড দিয়ে শুধু ফুল ফোটানো যায়, কিন্তু পৃথিবীর আসল জাদু লুকিয়ে থাকে মানুষের ছোট ছোট ভালো কাজের মধ্যে। সেই থেকে নীলপরী মাঝে মাঝেই মানুষের পৃথিবীতে আসে, এবং যে শিশুরা দয়ালু আর সৎ হয়, তাদের মাথার কাছে রাতে স্বপ্নের মতো কিছু রূপালী ধুলো ছিটিয়ে দিয়ে যায়।